এই যে এই পুরো কাজটা, এই ডিজাইনটা পুরো ঝিনুক দিয়ে করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ছোট শামুকও রয়েছে এখানে। ফলো করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না, তাই অবশ্যই কিন্তু ফলো করে দেবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করতে হয়। আমাদের ব্রেক ড্যান্স আছে, মিকি মাউস আছে, স্করপিও আছে, জাম্পিং আছে। টিকিটের ব্যাপার আছে নাকি, না ফ্রি? হ্যাঁ, না টিকিট আছে, আপনার জন্য ফ্রি। আমার জন্য ফ্রি। ফাইনালি কিন্তু আজকে চলে এসেছি খুকুরদহতে, খুকুরদহ কালী বাজারে কালী পুজোর প্যান্ডেলের প্রস্তুতি দেখার জন্য। তবে হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার এটাই, এই যে এই ব্রিজটা দেখছেন, ব্রিজের ওই পারটা পশ্চিম মেদিনীপুর, আর এই ব্রিজটা যদি পেরিয়ে যায় এই দিকটাতে হলো পূর্ব মেদিনীপুর। মানে এই ব্রিজটা পশ্চিম এবং পূর্ব দুটোকে পৃথক করে রেখেছে। ওটা হলো লক্ষ্মীবাজার আর এটা হলো কালীবাজার। লক্ষ্মীবাজারে তো লক্ষ্মী পুজোর মেলা হয়, আর খুকুরদহ কালীবাজারে কালী পুজোর মেলা হয়। তো দূর থেকে কিন্তু এই প্যান্ডেল দেখতে অসাধারণ লাগে। এখন কিন্তু লাইটিং এর কাজগুলো চলছে আর প্যান্ডেলটা ডেকোরেশনের কাজ চলছে। এটা হলো পুরো প্যান্ডেল, আর এই প্যান্ডেলটাতে কিছু ঝিনুক দিয়েও কাজ রয়েছে। এই যে এই পুরো কাজটা, এই ডিজাইনটা পুরো ঝিনুক দিয়ে করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ছোট শামুকও রয়েছে এখানে। আর এই প্যান্ডেলটাতে কিছু ফাইবার এবং কাপড়েরও কাজ রয়েছে। প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগছে। থিম হয়তো এখানে কিছুই না, কিন্তু কাজগুলো দারুণ হয়েছে। এটা হলো প্যান্ডেলের মূল প্রবেশ গেট। এখনো কিন্তু লাইট বা ঝাড়বাতি এগুলো এখনো টাঙানো হয়নি, কারণ কাজটা অনেকটাই চলছে, তো রাত জেগে অনেকটা কাজ করছেন। আর এই যে খুব সুন্দর ভাবে একটা কিন্তু লাইটের কাজ চলছে ওখানে, এখনই কিন্তু দেখতে অসাধারণ লাগছে। খুব সুন্দর একটা ঝাড়বাতি সম্ভবত এখানে ঝোলানো হবে, সেই কাজটাই করা চলছে ওখানে। আর এটা হলো প্রতিমা রাখার মণ্ডপ। প্রতি বছরই কিন্তু এই একই জায়গাতেই কালী ঠাকুর বা কালী মাতার মূর্তি এখানে রাখা হয়। পুরো কাজ কিন্তু জোর কদমেই চলছে, আর দূর থেকে কিন্তু প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগছে। যদিও কিন্তু কোনো থিম নয়, কাজগুলো কিন্তু অসাধারণ রয়েছে। ফাইবার, ঝিনুক এবং কাপড়ের খুব সুন্দর কিন্তু ডেকোরেশন চলছে এই প্যান্ডেলে। এটা কি কোনো থিম আছে? না, এটা কোনো থিম নয়, এটা এমনি একটা মন গড়া কাল্পনিক প্যান্ডেল আর কি। এই হচ্ছে ব্যাপার। এইটা বিভিন্ন ঝিনুক দিয়ে তৈরি, ফাইবার আছে, আর থার্মোকল ওর সঙ্গে ইউজ করা আছে। তারপরে তোমার আছে ওই সানপ্যাক বলে, এইসব আটা ফাটা হ্যান্ড দিয়ে বিভিন্ন রকম দিয়ে বহুদিন ধরে কাজ চলছে। মানে কতদিন হয়েছে কাজটা? আমাদের এই কাজটা দুর্গা পুজোয় অনেকদিন টাইম লেগেছে। এইখানে তোমার এই বাঁশ বাঁধা নিয়ে 1 মাসের মতো হয়ে গেছে। বাঁশ টাস বাঁধা নিয়ে ফিট টিট করা নিয়ে 1 মাসের মতো টাইম। হ্যাঁ, লাইটের কাজ চলছে, লাইটের কাজ চলছে। ওই যে জায়গাটা, ওখানটাতে কি ঝাড়বাতি বা? হ্যাঁ, ঝাড়বাতি ওইখানটা, ওই যে গোল একটা আছে, ওর মিডিলে একটা ঝাড়বাতি বা ঝুমুর যে বলে ওইটা লাগানো হবে। আর ওই 4 সাইডে পুরো লাইটের কাজ আছে, আর উপরেও আগলিতেও পুরো লাইটের কাজ হবে। পুরো ডেকোরেশন লাইট দিয়ে পুরো সাজানো হবে। এরপরে যে এই মডেলের পরে যেটা লাগবে পুরো লাইট দিয়ে। পুরোটাই কিন্তু রয়েছে লাইটের কাজ, আর অসাধারণ কাজ কিন্তু রয়েছে, ঝিনুক, ফাইবার, আরো অনেক কিছুই রয়েছে। দেখতে কিন্তু দারুণ লাগবে, আর লাইটের কাজ তো রয়েছেই। আর এখানে কিছু মালপত্র লাগানোর কাজ চলছে। এখানে কিন্তু প্যান্ডেলের কাজ এখনো চলছে। দাদু, রাতেও কাজ হয়? হ্যাঁ, রাতেও কাজ হয় 12টা অবধি। রাত্রি 12টা পর্যন্ত কিন্তু প্যান্ডেলের কাজ চলে। মানে ভাবতে পারছেন কতটা পরিশ্রম করে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। দুর্গাপুজো তো রয়েছে, এছাড়াও কালী পুজোর প্যান্ডেলও কিন্তু অনেকটা পরিশ্রম করেই তৈরি করা হয়। তবে হ্যাঁ, দিনের বেলার থেকে কিন্তু এই প্যান্ডেলটা রাতে অসাধারণ লাগবে, কারণ অনেক ফোকাস লাইট আর লাইটের কারুকার্য রয়েছে। নাইট ভিউ কিন্তু দারুণ থাকছে। আর এখানে প্যান্ডেলের ওপরে কিন্তু লাইট তোলার কাজ এখনো চলছে। দেখুন, দড়ি দিয়ে লাইট গুলো তোলা হচ্ছে, আর কত সুন্দর ভাবে কিন্তু তোলা হচ্ছে লাইট গুলো। তো অন্যান্য মেলার মতো কিন্তু এখানেও মেলা, খুকুরদহ কালীবাজারেও কিন্তু মেলা হয়। তবে মেলাটা এখানে না, মণ্ডপ থেকে কিন্তু 500 মিটার দূরে আপনাকে মেলা দেখার জন্য যেতে হবে। এই যে মেন রোডের ঠিক পাশেই, চলুন সেখানে গিয়ে দেখে দিচ্ছি। পুরো পুজো প্যান্ডেল থেকে কিন্তু রাস্তাতে মেলা পর্যন্ত পুরোটাই লাইট রয়েছে, আর লাইট গুলো এখনো জ্বালানো হয়নি। লাইটের কাজটা কিন্তু রাস্তাতে পুরোপুরি কমপ্লিট।
ফাইনালি চলে এসেছি মেলাতে। এখানে কিন্তু এই ছোট জায়গার মধ্যে কিন্তু অনেকটাই বড় মেলা বসেছে দেখতে পাচ্ছি। আপনাদের সবার প্রিয় রাইড এই যে দেখতে পাচ্ছেন, ব্রেক ডান্স বলে এগুলোকে। আমি ভুল বললাম না ঠিক বললাম জানি না, তবে এগুলোকে আমার যেটুকু মনে হয় এটা ব্রেক ডান্স বলা হয়। ব্রেক ডান্স কিন্তু রয়েছে আর খুবই বড় পরিমাণে কিন্তু রয়েছে, অবশ্যই কিন্তু আসবেন। পুরোপুরি রেডি, শুধু ঘোরার অপেক্ষাতেই রয়েছে এই ব্রেক ডান্স। রবিবার থেকে চালু হবে। মানে যেহেতু সোমবার কালী পুজো তাই রবিবার চালু। হ্যাঁ, রবিবার থেকে চালু হবে। অনেকগুলো দোকানে কিন্তু এসেছে এই বছর দেখতে পাচ্ছি। প্রত্যেকটা দোকানেই কিন্তু কাজ চলছে, দোকানগুলো বসানোর কাজ চলছে। জেসিবি দিয়ে কিন্তু এখনো জায়গাটাকে বাড়ানো চলছে যাতে আরো কিছু এখানে করা হয়। এখানে অনুষ্ঠান মঞ্চটাও কিন্তু অসাধারণ আর অনেকটাই বড় কিন্তু অনুষ্ঠান মঞ্চ রয়েছে। দেখুন কতটা এরিয়া জুড়ে কিন্তু স্টেজটা করা হয়েছে, অনেকটাই বড় কিন্তু। এই যে দেখুন অনেকটা বড় পরিমাণে কিন্তু স্টেজটা রয়েছে আর অনেকটা উঁচু রয়েছে, তার মানে দর্শকদেরকে অনেকটা দূরেই বসতে হবে পারফরমেন্স দেখার জন্য। খুব সুন্দর কিন্তু লাগছে স্টেজটা, যদিও কিন্তু এখনো ডেকোরেশন করা হয়নি। দাদারাও রয়েছে, সম্ভবত লাইট বা প্যান্ডেলের কিছু কাজের জন্য এসেছেন। স্টেজ নাকি? না, আমাদের ব্রেক ড্যান্স আছে এখানে, মিকি মাউস, স্করপিও এসব বাচ্চা। মানে রাইড গুলো তোমাদের, তাই তো? আমাদের ব্রেক ড্যান্স আছে, মিকি মাউস আছে, স্করপিও আছে, জাম্পিং আছে। আপনারা সবাই আসুন মেলা দেখতে। টিকিটের ব্যাপার আছে নাকি না ফ্রি? হ্যাঁ, না টিকিট আছে, আপনার জন্য ফ্রি। আমার জন্য ফ্রি না, আমি সম্ভবত ব্রেক ডান্সে কখনো চড়িনি, ভীষণ ভয় করে। যাই হোক, টিকিট কাটিয়ে কিন্তু অবশ্যই এই রাইড গুলোতে চড়তে হয়। অবশ্যই আসবেন কিন্তু, শুধু আপনাদেরই আছে এখানে? হ্যাঁ, আমাদেরই আছে সবকিছু। মেলার এরিয়া কিন্তু অনেকটাই বড়, দূর থেকে দেখে মনে হয় ছোট এরিয়া, কিন্তু যখন এখানে আসবেন তখন বুঝতে পারবেন জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণেই বড়। আজকের ভিডিও এতটাই। অনেকটা পরিশ্রম করে ভিডিও বানাতে হয়, যারা ভিডিও বানায় তারা তো অবশ্যই জানে। ফলো করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না, তাই অবশ্যই কিন্তু ফলো করে দেবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করতে হয়। একটু পারলে শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।